আজকের পুরো ওয়েদার ক্লিয়ার রয়েছে, তো তার জন্য পুরো বাগান আমি ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকের বাগানে কিন্তু কম বেশি ফাঙ্গাসের উপদ্রব রয়েছে। আমার কিন্তু গাছে সেরকম নেই, কারণ প্রতি 15 দিন অন্তর আমি ফাঙ্গিসাইড করার চেষ্টা করে থাকি। আর বিশেষ করে যেহেতু ফ্রুট সিজন, তো অনেকে ব্লাইটক্স ইউজ করে থাকে। আমি কিন্তু ব্লাইটক্সের উপরে জোর দিই না, কারণ ব্লাইটক্সে থাকে কপার অক্সিক্লোরাইড, জলে দ্রবীভূত হয় না এবং যেটি ফলের মধ্যে থেকে যায় এবং মানব দেহে ক্ষতি হতে পারে। তো তার জন্য আমি ব্লাইটক্স ব্যবহার করি না। তো যারা ব্লাইটক্স ব্যবহার করে থাকেন, ফ্রুট হারভেস্ট করার পরে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ম্যানকোজেব গ্রুপের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন, যেমন রয়েছে ইন্ডোফিল M45 বা ডাইথিন M45। আর তার সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসেবে যে কোনো মাইসিন, সেটি কাসোকামাইসিন হতে পারে, ভ্যালিডামাইসিন হতে পারে, স্ট্রিপ্টোমাইসিন হতে পারে। ম্যানকোজেব গ্রুপ ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, যা গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন ফ্রুট সিজনের ক্ষেত্রে। আমার বাগানের প্রত্যেকটি ফল দেখতে পাচ্ছেন গ্লেজি, এবং কোথাও কিন্তু রোগাক্রান্ত নেই বা কোনো ডালে কিন্তু ফাঙ্গাস নেই। এছাড়া আগামীকাল আসছে বড় ভিডিও, তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।